সব সময়। পিপলস রেডিও 91.6 FM। শরিয়া চেম্বার, শরিয়া চেম্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাফা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। বন্ধুরা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM। পিপলস রেডিও 91.6 FM চলছে শরিয়া চেম্বার। শরিয়া চেম্বার সাথে আছি মাওলানা মাসুম বিল্লাহ বিন রেজা। থাকবো ঠিক 7টা পর্যন্ত ইনশাআল্লাহ। আমি থাকি রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 7টা। রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 7টা। অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি, আর আপনাদের করা ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কীভাবে অনুসরণ করতেন, কিভাবে তারা হুবহু অনুসরণ করতেন সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বিভিন্ন হাদিসের গ্রন্থ থেকে ইনশাআল্লাহ কিছু আমরা ঘটনা জানাবো কীভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। আজকের বিষয়ে প্রশ্ন করতে পারেন অথবা ইসলামের অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। PR স্পেস দ্য নেম স্পেস দ্য লোকেশন স্পেস দ্য কোশ্চেন এগুলো লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে, 26969 নাম্বারে। সরাসরি ফোনও করতে পারেন 09644500500 নাম্বারে, 09644500500 নাম্বারে। ফেসবুকে কমেন্ট করতে পারেন facebook.com/peoplesradio.fm, facebook.com/peoplesradio.fm। অনলাইন শুনতে পারেন peoplesradiolimited.com এখানে। গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারেন। আমরা জানি যে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন পৃথিবীর মানুষদেরকে দুনিয়াতে সচ্ছলভাবে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য, দুনিয়ায় শান্তির জন্য, আখিরাতে মুক্তির জন্য, জান্নাত লাভের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। আর তারই ধারাবাহিকতায় সর্বশেষ রসুল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে তিনি ইসলামের সর্বশেষ প্রচারক ছিলেন, ইসলামের প্রবর্তক নন। সব নবী রাসূল একই ইসলাম প্রচার করেছেন। সর্বশেষ প্রচারক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা কোরআন মাজিদে আল্লাহ তাআলা তার পাশাপাশি উল্লেখ করেছেন, আনুগত্যের ব্যাপারে তার পাশাপাশি উল্লেখ করেছেন, এবং তার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তার ভালোবাসার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, মানদণ্ড করে দিয়েছেন। তিনি যেটা বলেছেন সেটা গ্রহণ করতে বলেছেন, যেটা নিষেধ করেছেন সেটা পরিত্যাগ করতে বলেছেন। এভাবে অনেকগুলো আয়াত আসছে। যেমন আমরা দেখি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া রাসূলা, এভাবে আয়াতগুলো আসছে। তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রসুলের। আবার কখনো আসছে তোমরা আল্লাহর এবং আল্লাহ রসুল আনুগত্য করো। আবার কখনো আসছে তোমরা আল্লাহর এবং আল্লাহ রসুলের এবং উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর, ফকিহ শাসক, মুফতি শাসক, এদেরকে অনুসরণ করো। ইসলামী জ্ঞান ও পণ্ডিত, সাথে সাথে হচ্ছে আপনার শাসক, প্রশাসনিক দায়িত্বে যারা থাকেন তাদের আনুগত্য করো। এভাবে আসছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহ তাআলা মানদণ্ড করেছেন, তার অনুসরণটা মানদণ্ড করেছেন তার ভালোবাসার আল্লাহ তাআলা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। এখানে আল্লাহকে ভালোবাসার মানদণ্ডটা কী হয়েছে? রসুলের অনুসরণ করা, অনুকরণ করা, আনুগত্য করা, এখানে এটা প্রমাণিত হয়েছে। আবার সূরা হাশরে আসছে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যা দেন সেটা তোমরা গ্রহণ করো। রসুল তোমাদেরকে যা দেন সেটা গ্রহণ করো, আর রসুল যেটা নিষেধ করেন সেটা তোমার পরিত্যাগ করো। রসুল যেটা নিষেধ করেন সেটা তোমার পরিত্যাগ করো। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা, তার সম্মান, এটা সাহাবীরা কীভাবে অনুসরণ করেছেন? তার সাহাবীরা তাকে অনুসরণ করেছেন অনুসরণের মতো, এবং তার নজির তারাই। পৃথিবীতে অন্য কেউ অনুসরণ করতে পারেনি, পারছে না, পারবে না সাহাবীদের মতো, নজির হবে না, তাদের মতো হবে না। তার দৃষ্টান্ত আমরা কয়েকটা আজকে দিব ইনশাআল্লাহ। যেমন দেখুন, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন নিঃশর্তভাবে। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন নিঃস্বার্থভাবে, নিঃশর্তভাবে। আর হচ্ছে আপনার কিভাবে?
গভীর ভালোবাসায়, সর্বোচ্চ আনুগত্যে তার অনুসরণ করেছেন। একটা ফোন নেব আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন, অনেকদিন পর আপনার শুনলাম। এখন দুটি প্রশ্ন আছে আমার। প্রথম প্রশ্ন হলো যে এই যে সালাদ যদি ছুটে যায় কোনো কারণে, তাহলে তো ধারাবাহিক রক্ষা করতে হয়। সেক্ষেত্রে যদি আমি এশারের জামাতের সাথে মাগরিবের সালাদটা কিভাবে আদায় করবো? আগে যদি মাগরিব আদায় করি তাহলে তো এশারে 4 রাকাত সালাদ, আর মাগরিবে 3 রাকাত, যদি জামাতের সুযোগ পাই সেক্ষেত্রে একটু বলে দিবেন। আর আপনি নাগরিক টিভিতে কখন প্রোগ্রাম করেন, আর এই পিপলস রেডিও ছাড়াও আর 4 দিন কোথায় কোথায় প্রোগ্রাম করেন একটু বলবেন। জি অবশ্যই আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ জবাব পেয়ে যাবেন। ভালো একটা প্রশ্ন করেছেন আপনি আমার প্রোগ্রামগুলোর ব্যাপারে। জবাব দিচ্ছি ইনশাল্লাহ। আগে সলাতের জবাবটা দিয়ে দিই। সলাত আপনার 5 ওয়াক্তের মধ্যে হলে সেটা ধারাবাহিকতা রক্ষা করবেন। 5 ওয়াক্তের বেশি হলে সেখানে ধারাবাহিকতা রক্ষা করার দরকার নেই। কাজা করার ক্ষেত্রে কাজা না করাই ভালো। কাজা কখনো হয়ে গেলে বিশেষ কারণে, ঘুমের কারণে অথবা ভুলে যাওয়ার কারণে। মুসলমানদের সলাত নামাজ কাজা হবে দুটি কারণে, ভুলে যাওয়া অথবা ঘুমের কারণে, এছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না। কাজা হয়ে গেলে আপনি করবেন, 5 ওয়াক্ত সলাতের মধ্যে হলে ধারাবাহিকতা রক্ষা করবেন। এর বেশি হয়ে গেলে ধারাবাহিকতা রক্ষা করার প্রয়োজন নেই। আর হচ্ছে মাগরিবের মধ্যে আপনি যদি সলাতের আগেই, ফরজের আগেই কাজা করার সময় পান, কাজা সলাত তোলার সময় পান, আদায় করে নেবেন। না পারলে পরে আদায় করবেন। সলাতের ফরজের পর আদায় করবেন, অথবা সময় থাকলে আগে আদায় করে নেবেন, এটা জায়েজ আছে। আপনার হচ্ছে দেশ টিভিতে 5 দিন থাকি, রোববার থেকে বৃহস্পতিবার বিকাল 3:30 থেকে 4টা। দেশ টিভিতে 5 দিন লাইভে থাকি, রোববার থেকে বৃহস্পতিবার বিকাল 3:30 থেকে 4টা। আর নাগরিক টিভিতে সপ্তাহে 4 দিন যাই, 3 দিন 4 দিন এরকম, 4 দিন, মাসে 17 দিন থাকে। যেমন কালকে যাব, আজকেও গেছিলাম সকাল 11টায়। নাগরিক টিভির প্রোগ্রামটা হচ্ছে এখন সকাল 11টায়, 11-12টা ওখানে হচ্ছে। কালকে যাব, এরপরে হচ্ছে আবার আপনার যাব, বৃহস্পতিবারে যাব, শুক্রবারে যাব। এভাবে সপ্তাহে ইনশাল্লাহ থাকে, 3-4 দিন ওখানে থাকে, 4 দিন 5 দিন আর এখানে থাকে। আর পিপলসে 3 দিন আসি, পিপলস রেডিওতে 3 দিন আসি। সে 3 দিন হচ্ছে আপনার রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার। রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 7টা। এছাড়া অন্য কোনো রেডিওতে যায় না। একটা রেডিওতে আসি, পিপলস রেডিও, রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে 7টা। আশা করি আপনার সবগুলো জবাব পেয়েছেন। আর আমার ফেসবুকে তো আমি আপলোডগুলো দিয়ে রাখি, কখন কোন জায়গায় থাকছে, আপনারা সেখানেও করতে পারেন, খোঁজ নিতে পারেন। মাসুম বিল্লাহ বিন রেজা, ওখানে আমার যে প্রতিষ্ঠান আছে নুরুন আলম ইসলামিক সেন্টার, ওখানেও আপনারা খোঁজ নিতে পারেন। মানবতার কল্যাণে আমরা ওখানে কাজ করে থাকি। মুসলমান অমুসলমান নির্বিশেষে মানবতার কল্যাণ সবারই বিশেষ মুহূর্তে আমরা কাজ করে থাকি অলাভজনকভাবে। নুরুন আলানুর ইসলামিক সেন্টার। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনার ব্যাপারটা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে ইসলাম বলেছে, কিন্তু আত্মীয় যদি সুদ খায়, ঘুষ খায়, তাহলে কি হবে? তারপরে সম্পর্ক রক্ষা করতে হবে। তার বাসা আপনি খাবেন না, তাকে বোঝাবেন একাকীভাবে যে তুমি হারাম উপার্জন করছো, তো এইটা তো হবে না, দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, জাহান্নামে যাবে। ফান্নারু আউলা বিহ মান লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন মান গুদ্দিয়া বিল হারাম। ওই দেহ জাহান্নামে যাবে যেটা গঠিত হয়েছে গুদ্দিয়া বিল হারাম, হারাম দিয়ে। এভাবে বোঝাবেন। হারাম উপার্জন করলে দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। এভাবে বুঝিয়ে তাকে হারাম উপার্জন থেকে ফিরিয়ে আনবেন। আর বলবেন যে আমি আসছি, সম্পর্ক ধরে রাখছি, ইসলাম বলেছে এজন্য, কিন্তু খাবো না, হালাল হলে খাবো। আর আপনার একটা মানুষের সব কিছুই আবার হারাম উপার্জন হয় না, ভালোগুলোও থাকে, মিশ্রিত থাকে। হালালগুলো থেকে হতে পারে, সে যদি কনফার্ম করতে পারে হালালগুলো, এটা না হলে না খাওয়াই ভালো। তাকে বোঝাবেন। আর দিয়ে ফেললে ফকির মিসকিনকে দিয়ে দিবেন, কাউকে দিয়ে দিবেন যদি কোনো খাবার দিয়ে চলে যায়, এটা হতে পারে। তবে সম্পর্ক ধরে রাখতে হবে, দোয়া করবেন তার জন্য, তাকে দাওয়াত দিবেন হালালের, এগুলো বুঝাবেন। হ্যাঁ, একটা হাদিসে আসছে যে হাত তুলছে আল্লাহর কাছে, ইয়া রব ইয়া রব বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাচামু হারাম, মাশরাবু হারাম, মালবাসু হারাম, গুদ্দিয়া বিল হারাম ফাআনা ইস্তাজাবু লিযালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও ইয়া রব বলছে, দোয়া কবুলের জন্য দোয়া করছে, সফর করে আসছে, ধুলাবালি উস্কো খুস্কো, কিন্তু তার খাদ্য হারাম, তার হচ্ছে পানীয় হারাম, তারপরে হচ্ছে তার পোশাক হারাম। কিভাবে তার দোয়াটা কবুল হবে? এই যে এত কষ্ট করে ইবাদত করছে কিন্তু হালাল না, তাহলে তো হবে না। ইয়াতি আলান্নাসি জামান
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন একটা সময় আসবে যে ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারু মা আখাযা মিনহু আমিনাল হারাম হালাল আম মিনাল হারাম। একটা সময় আসবে, যুগ আসবে যখন মানুষেরা হালাল হারামের পরোয়া করবে না, কোত্থেকে আয় করছে হালাল হারাম যাচাই বাছাই করবে না, যেখানে সেখানে তা গ্রহণ করবে না। এটা হবে না। আপনার তো পরকাল আছে, আপনার জাহান্নাম জান্নাত আছে, আপনি তো হারাম গ্রহণ করতে পারবেন না, এটা খেয়াল রাখতে হবে। এটা অবশ্যই আপনার হালালকে গ্রহণ করতে হবে, হারামকে পরিত্যাগ করতে হবে। আরেকটা হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা প্রাণী তার কাছে জীবিকা আসবে, সে জীবিকা শেষ না করে মৃত্যুবরণ করবে না, তার রিজিক শেষ না করে মৃত্যুবরণ করবে না, একটু দেরি তো হলেও আসবে। এজন্য আল্লাহকে ভয় করতে হবে, হালাল জীবিকা গ্রহণ করতে হবে, বৈধতা গ্রহণ করতে হবে, হারামটা ত্যাগ করতে হবে, অবৈধ ত্যাগ করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বলুন, প্রশ্ন করুন। তাহলে যেটা বলছিলাম, আমি গুরুত্বপূর্ণ টপিকে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর অনুসরণ করেছেন নিঃশর্তভাবে, গভীর ভালোবাসায় অনুসরণ করেছেন, সর্বোচ্চ আনুগত্যের মধ্যে। কেমন জানেন? সামিআনা ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, এই মানদণ্ডে, এই মানসিকতায়। রসুল বলেছেন, শুনেছি, মেনে নিয়েছি, আর কোনো বাক্য ব্যয় নেই, কোনো কথা নেই। সামিআনা ওয়া আতা'না। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করবেন। হ্যালো, হ্যাঁ বলেন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আপনি রেডিওতে ফোন দিয়ে আপনি বলেন কে? আপনার তো বোঝার দরকার আপনি কোথায় ফোন দিয়েছেন, এগুলো তো খেয়াল করতে আপনার। কেন সময় নষ্ট করেন আমাদের? এখানে একটা ভালো আলোচনা হচ্ছে, প্রশ্নের জবাব হচ্ছে, আপনার খেয়াল করতে হবে আপনি কাকে ফোন দিয়েছেন। আমি তো আপনাকে ফোন দিই নাই যে আপনি কে বলছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, জি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে একজন আলেমের ভিডিও দেখলাম, আমি দক্ষ আলেম, তো আমি দাড়ির ব্যাপারে প্রশ্ন করতে চাচ্ছি যে প্রথমে দাড়িগুলা কালো ছিল, তারপর লাল, লাল থেকে আবার কালো, আসলে দাড়ি লাল হয়ে যাওয়ার পরে কি কালো হওয়ার কোনো সম্ভাবনা আছে এরকম? যদি এটা তো আমার জানা নেই, হয়তো সাদার পরে লাল হয়েছে, কিন্তু কালো হলে তো কলব দিতে পারে, এরকম হতে পারে, তো এটা আমার জানা নেই। তবে যদি কলব দিয়ে থাকেন তাহলে তিনি ভুল করবেন। সে যাই হোক, ইসলামকে কোনো আলেম দিয়ে মানদণ্ড করবেন না, ইসলাম দিয়ে আলেমকে মাপবেন। আমাকেও মাপবেন আপনারা ইসলাম দিয়ে, আমাকে দিয়ে ইসলাম মাপবেন না। এখানে আমরা ভুল করি যে আমরা মানুষকে দিয়ে ইসলামকে মাপি, আলেম দিয়ে ইসলাম মাপি না, ইসলাম দিয়ে আলেমকে মাপবেন। যদি কেউ কালো কলব ব্যবহার করে বয়সে হয়ে যাওয়ার পরে, এটা হারাম হবে, এটা জায়েজ হবে না, এবং জান্নাতের গন্ধও পাবেন, হাদিস আসছে। অন্য কালার করতে পারবে, ওই মেহেদি বা অন্য কিছু করতে পারবে, কিন্তু কালো করতে পারবে না। কারণটা হচ্ছে প্রতারণা করা, হ্যাঁ, এটা বয়সকে গোপন করার প্রতারণা করা। কিন্তু অল্প বয়সে যদি হয়ে যায় তার অসুস্থতা, সেক্ষেত্রে কালো ব্যবহার করা যাবে, কিন্তু বয়স হয়ে গেলে যাবে না। সে যাই হোক না কেন, আলেম হোক বা বড় আলেম হোক, যে হোক না কেন, শায়েখ মাশায়েখ হোক না কেন। তো মূল আলোচনা যাই একটু, আবার আমরা বিরতি নেব ইনশাল্লাহ, মাগরিবের সালাত আছে। তো আমরা কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতেন সাহাবেরা কীভাবে, কোনো প্রশ্ন ছিল না, প্রশ্নাতীতভাবে অনুসরণ করেছেন। রাসূল বলেছেন, ইয়েস, মেনে নিয়েছেন, সামিআনা ওয়া আতা'না। মদের আয়াত নাজিল হলো, প্রথমে কি এর মধ্যে উপকারিতা কম, ক্ষতি বেশি। তারপরে বলা হলো যে এটা তোমরা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। প্রথমে আসলো ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, পরে আসলো কি লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না। এরপরে ফাইনালি হারাম হয়ে যাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এটা তার হারাম হয়ে গেল। হে মুমিনেরা, নিশ্চয় কি ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ, জুয়া, হ্যাঁ, তারপরে তীর, ওই যে লটারি, তারপরে বিভিন্ন করে নির্ধারণের জন্য তীর নিক্ষেপ করে থাকে, সুলক্ষণ কুলক্ষণের জন্য লটারি, এই সবগুলো কি আপনার হারাম করে দেওয়া হলো। চারটা কাজ এখানে আসছে, রিজসুম নাপাকি, মিনা আমালিশ শয়তান, শয়তানের কাজ এগুলো, আজলাম, আংসাব আজলাম, সবগুলো আসছে। এই যে চারটা কাজ এখানে নিষিদ্ধ করে দেওয়া হলো। এরপরে সব ফেলে দিলেন, মুখে মদ ছিল ফেলে দিলেন, বাটিতে মদ ছিল ফেলে দিলেন, কলসে মদ ছিল ফেলে দিলেন। এভাবে অনুসরণ করেছেন সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন। এভাবে ফরজ হয়েছে, নিষেধ হয়ে হারাম হয়েছে, সাথে সাথে ফেলে দিয়েছেন।
প্রত্যেক দিনের কাজে কর্মে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার চেষ্টা করতেন, সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করতেন, প্রাত্যহিক কাজকর্মে সব কাজকর্মে অনুসরণ করার চেষ্টা করতেন। নিজের ভালোবাসা, মন্দ লাগা, ভালো লাগা এগুলো প্রাধান্য দিতেন, এগুলো ফেলে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগা, ভালোবাসা প্রাধান্য দিতেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, ভালো লাগাগুলো প্রাধান্য দিতেন, নিজেরটা কোনো প্রাধান্য দিতেন না। এতটা অনুসরণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন ঝুঁকি নিয়েছেন, ইসলামের জন্য, রসুলের জন্য, সুরক্ষার জন্য জীবন দিয়ে দিয়েছেন, মাল দিয়ে দিয়েছেন। এভাবে সাহাবীরা অনুসরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সাহাবীরা কি এভাবে অনুসরণ করেছেন? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন চরিত্রের মাধ্যমে, ইবাদতের মধ্যে, চরিত্রের মধ্যে, নৈতিকতার মধ্যে, আখলাকের মধ্যে, লেনদেন, ব্যবসা বাণিজ্য, মুআমালাতের ক্ষেত্রে অনুসরণ করেছেন সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা অনুসরণ করেছেন অন্তরের বিশুদ্ধতায়, আখলাকের মধ্যে, ওই বাইরের সৌন্দর্যতা নাই, মুখে মুখে না। অনেক রসুল প্রেমিক পাবেন, সারা জীবন খবর নেই, একদিন লাফালাফি করে বাইরে রবিউল আউয়াল, ইসলাম মেনে চলে না, রসুলের সুন্নাহ মেনে চলে না, আর বলে রসুলকে খুব ভালোবাসি। না, রসুলকে কাজ দিয়ে ভালোবাসতে হবে, রসুলকে সুন্নাহ মেনে ভালোবাসতে হবে। রসুলের সুন্নাহ আপনার জীবনের সব সময় থাকবে, সকল সেক্টরে থাকবে, সকল দিনে থাকবে, সকল মুহূর্তে থাকবে। এটা হচ্ছে রসুলের ভালোবাসা। সাহাবীরা ওভাবে অনুসরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রত্যেক মুহূর্তে তার সুন্নাহ অনুসরণ করেছেন, নিজেকে বিলীন করে দিয়েছেন সুন্নাহর ক্ষেত্রে। বললামই তো, সর্বোচ্চ আনুগত্যে, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, আর কোনো কথা নেই, আর কোনো প্রশ্ন নেই, আর কোনো সন্দেহ নেই, এভাবে মেনে নিয়েছেন। সর্বোচ্চ আনুগত্যে, অধিক ভালোবাসায়, তারপরে হচ্ছে নিঃশর্তভাবে মেনে নিয়েছেন। প্রমাণ দিয়ে একটা আপনাদেরকে, খায়বারের সহিহ বুখারীর হাদিস, এটা সহিহ বুখারীতে আসছে। খায়বারের যুদ্ধে না আপনার কি হলো, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, সাহাবীরা আছেন, তখন একটা কথা প্রকাশ হয়ে গেল, মানুষেরা গাধার গোস্ত খাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, তুমি দাঁড়িয়ে যাও, ঘোষণা দাও, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোস্ত নিষেধ করেছেন খেতে, এটা নিষেধ করেছেন, এগুলো তোমরা ফেলে দাও, এগুলো খাবে না, গাধার গোস্ত, এটা অপবিত্র। সাহাবীরা কী করলেন? খায়বার যুদ্ধে আছেন, তখন টকবকে রান্না বান্না হচ্ছে, হাঁড়ির মধ্যে গাধার গোস্ত উল্টিয়ে দিলেন, ডেকচি উল্টিয়ে দিলেন, ফেলে দিলেন। রসুল বলেছেন হারাম, খাওয়া যাবে না, অপবিত্র, ফেলে দিলেন। এটা অনুসরণ, হুবহু অনুসরণ করা। তারা চিন্তা করতে পারতেন যে আমরা যুদ্ধের ময়দানে আছি, রান্না করে ফেলেছি, এগুলো খেয়ে ফেলি, বাকি না খাই, এগুলো তো খেয়ে ফেলতে পারি না। রসুল বলেছেন হারাম, অপবিত্র, ফেলে দাও, খাবে না, ফেলে দিয়েছেন। এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে অনুসরণ করেছেন, হুবহু অনুসরণ করেছেন, দেখেছেন, সাথে সাথে অনুসরণ করেছেন, দেরি করেন নাই, ডেকচি উল্টিয়ে দিয়েছেন, এভাবে অনুসরণ করেছেন। এটা সহিহ বুখারীর হাদিস। আরেকটা হাদিস আসছে, এটা খুব মূল্যবান হাদিস, এটা সহিহ বুখারীতে আসছে, যে আপনার জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাহরাইন থেকে কোনো মাল আসলে তোমাকে এত এত দিব, এত করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাতকে প্রসারিত করলেন 3 বার, দুই হাত প্রসারিত করলেন 3 বার, এত এত করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এই বাহরাইনের মাল আসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় এই বাহরাইনের মাল আসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, রসুলের কোনো প্রতিশ্রুতি আছে কি না কারো কাছে, রসুল করেছিলেন কি না, কীভাবে মানছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন মারা গেছেন, তারপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রসুলের কোনো ঋণ আছে কি না তিনি এভাবে জিজ্ঞেস করছেন। ওই জাবির রাদিয়াল্লাহু আনহু আসলেন এই ঘোষণা শুনে, আসার পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা যে 2 হাত প্রসারিত করে তিনি তাকে দিলেন, একবার দিলেন, গণনা করে দেখা গেল 500। তো খুদ মিসলাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, জাবির তুমি আরও এর দ্বিগুণ নাও। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার হাত প্রসারিত করেছিলেন, দুই হাতকে 3 বার প্রসারিত করেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই 2 হাত 3 বার প্রসারিত পরিমাণ তাকে মাল দিয়ে দিলেন। বাহরাইন থেকে মাল আসলো, দিয়ে দিলেন। চিন্তা করতে পারেন রসুল অনুসরণ কাকে বলে? রসুল মারা গেছেন, তিনি যে ওসিয়ত করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, হুবহু ওইভাবে 3 বার দিয়ে দিয়েছেন, 2 হাত 3 বার করে দিয়ে দিয়েছেন, মানে 1500 হয়ে গেল, 500 করে যে মাল দিলেন। রসুলের মৃত্যুর পরও রসুলের প্রতিশ্রুতি ওয়াদা এইভাবে তারা পালন করেছেন। জীবদ্দশায় তারা কীভাবে পালন করেছেন এখানে বোঝা যাচ্ছে, জীবদ্দশায় তারা কতটা গুরুত্ব দিয়েছে রসুলের কথা কাজকে। আর এটা তো তার প্রতিশ্রুতি মৃত্যুর পরে হুবহু পালন করেছেন, জীবদ্দশায় আরও বেশি পালন করেছেন। আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM
চলছে শরিয়া চেম্বার, সাথে থাকি মাসুম বিল্লাহ বিন রেজা। রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার আজকে আলোচনা করছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কীভাবে অনুসরণ করেছেন, হুবহু পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করেছেন, সেটা নিয়ে কথা বলছিলাম। আরেকটা হাদিস আসছে, এটা বলে আমরা একটা বিরতি নিব, যে কি হয়েছে, আপনার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, আনহা এসে বললেন যে তিনি যাতায়াতে ইয়ে করতেন, আটা পিষতেন, খুব কষ্ট হতো। আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বন্দি আসলো, তার খাদেম প্রয়োজন। তো বন্দি আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, তাকে পেলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে এটা খাদেমের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, সাথে সাথে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাসায় গেলেন এবং বললেন যে তোমরা তো খাদেম চেয়েছো, তুমি খাদেম চেয়েছো, তো আমি কি তোমাকে এমন কিছু শিক্ষা দিব যে খাদেমের চাইতে আরও ভালো হবে, আরও ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবা, এটা খাদেমের চাইতেও ভালো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আর কোনো রাত এটা মিস করি নাই, যতদিন বেঁচে ছিলাম এই রাত, প্রত্যেক রাত, ফামা তারাকতুহা বাদু, আমি কোনো রাত এটা ত্যাগ করি নাই, এই তাসবিহ আমল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আমি এটা কোনো রাতে ত্যাগ করি নাই। একজন লোক বলছে যে ওয়ালা লাইলাতুস সিফফিন, ওই সিফফিনের যুদ্ধে সে রাতেও কি আপনি পড়েছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আমি সে রাতেও পড়েছি, যুদ্ধের রাতেও পড়েছি। যুদ্ধ হচ্ছে, আলী রাদিয়াল্লাহু আনহু এক পক্ষে আছেন, আরেক পক্ষে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আছেন, অসংখ্য মুসলমান নিহত হয়েছেন সিফফিনের যুদ্ধ, মুসলমানদের ভুল বোঝাবুঝির কারণে নিজেরা। সেই রাতেও আলী রাদিয়াল্লাহু আনহু এটা অনুসরণ করেছেন। সাহাবীরা কীভাবে অনুসরণ করতেন, জীবনের কোনো রাত তিনি এই আমল বাদ দেন নাই, এটাকে অনুসরণ বলে, হুবহু অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন যেভাবে ওভাবে ওযু করে দেখিয়েছেন, হাকাযা ওযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলের ওযু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু। জান্নাতের আমল বলেছেন যে আমি বাড়াবো না কমাবো না, লা আযীদু ওয়ালা আনকুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জান্নাতি লোক দেখতে চাও, ওর দিকে তাকাও। রাসূল যা বলেছেন তাই, না বাড়াবো না কমাবো, এটা হচ্ছে অনুকরণ। আমরা একটা ছোট্ট বিরতি নিব, ফিরে এসে ইনশাআল্লাহ আমরা আবার আলোচনা করব। আমরা কথা বলছিলাম সাহাবীরা কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছেন সে বিষয়টা নিয়ে। এটা আমাদের দরকার, কারণ হচ্ছে কি, আপনার আজকের যুগে আমরা অনেক